ইসলামিক আকিদা অনুযায়ী মৃত্যুর মাধ্যমে মানুষের পার্থিব জীবনের সমাপ্তি ঘটে এবং আলেমে বরজাক বা অন্তর্বর্তীকালীন জীবন শুরু হয়। কবরের প্রথম রাত এবং পরবর্তী সময়গুলো একজন মানুষের জন্য অত্যন্ত সংবেদনশীল হয়। নিচে এর বিস্তারিত বিবরণ তুলে ধরা হলো। কবরের প্রথম রাত ও দাফন পরবর্তী মুহূর্ত। দাফন সম্পন্ন করার পর যখন মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা ফিরে যান তখন কবরের জীবন শুরু হয়। এই সময়টি সবচেয়ে কঠিন ও একাকিত্বের। হাদিসের বর্ণনা অনুযায়ী দুজন নীল কালো বর্ণের ভয়ঙ্কররূপী ফেরেশতা মুনকার ও নাকির কবরের আসেন। তারা মৃত ব্যক্তিকে বসিয়ে অত্যন্ত গুরুত্বের সহকারে 3টি প্রশ্ন করেন। প্রথম প্রশ্ন, মান রাব্বুকা, তোমার পালনকর্তা বা রবকে? মুমিন ব্যক্তিরা উত্তর দেবে, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা ও ধর্ম কি ছিল? মুমিন ব্যক্তি তখন উত্তর দিবে, আমার দিন ছিল ইসলাম। তৃতীয় প্রশ্ন, মান হাজা রাজুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি বা সত্তার দিকে ইঙ্গিত করে বলা হয়, এই ব্যক্তি কে? মুমিন ব্যক্তিরা তখন উত্তর দেয়, তিনি আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা ঈমানদার তারা এই উত্তরগুলো সহজেই দিতে পারবে। তখন আকাশ থেকে ঘোষণা আসবে, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং জান্নাতের সাথে তার কবরের একটি দরজা খুলে দাও। অপরদিকে পাপাচারী বা অবিশ্বাসীরা বলবে, হায় আমি জানি না, এবং তাদের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। কবরের প্রথম 40 দিন সম্পর্কে প্রচলিত ধারণা। অনেকের মধ্যে ধারণা আছে যে কবরের প্রথম 40 দিন মৃত ব্যক্তির বিশেষ কোনো অবস্থায় থাকেন। তবে কোরআন ও সহিহ হাদিসের আলোকে 40 দিন সময়সীমার কোনো বিশেষ আলাদা ধাপ বা বিভাজন উল্লেখ নেই। ইসলামের শিক্ষা অনুযায়ী কবরের শান্তি বা আযাব দাফনের পর থেকেই শুরু হয় এবং তা কিয়ামত পর্যন্ত চলতে থাকে। লোক সমাজে প্রচলিত 40 দিনের জিয়ারত বা 40 কোনো ভিত্তি বা সুন্নাহ নেই, বরং মৃত ব্যক্তির জন্য যে কোনো সময় দোয়া করা যায় বা সদকা ও দান করা যায়। কবরের আযাব ও আরামের ধরন। নেককার বান্দাদের কবরকে 70 হাত প্রশস্ত করে দেওয়া হয় এবং জান্নাতের সুগন্ধি দ্বারা পূর্ণ করা হয়। তারা সেখানে শান্তিতে ঘুমান। আর যারা প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হবে, কবরের 2 পাশের মাটি তাদের এমনভাবে চাপ দেবে যে তাদের এক পাশের পাঁজর অন্য পাশের পাঁজরের ভিতরে ঢুকে যাবে। এছাড়া ভিন্ন ভিন্ন শাস্তি তাদের দেওয়া হবে। মৃত্যুর পর যা মৃত ব্যক্তির উপকারে আসে। মৃত ব্যক্তি নিজে আমল করতে না পারলে 3টি বিষয় তার কবরে সওয়াব পৌঁছে দেয়। সদকায়ে জারিয়া, জনকল্যাণমূলক কাজ, যেমন মসজিদ নির্মাণ, গাছ লাগানো, টিউবওয়েল বসানো ইত্যাদি। উপকারী জ্ঞান, কোনো দিন শিক্ষা যা মানুষ অনুসরণ করেছে। নেক সন্তান, যে সন্তান তার মৃত বাবা মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে। কবরের ভয়াবহতা থেকে বাঁচতে হলে পার্থিব জীবনই প্রস্তুতি নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের আযাব থেকে পানা চাওয়ার জন্য বিশেষ দোয়া শিখিয়েছেন। মৃত ব্যক্তির জন্য দোয়া করতে চাইলে নির্দিষ্ট কোনো দিন যেমন 40 দিন অপেক্ষা না করে নিয়মিত তওবা ও ইস্তেগফার করা উচিত।